أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم সূরা নাস। সূরা নাস পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ সূরা। সূরাটি কোরআনের 114তম ও সর্বশেষ সূরা। এই সূরায় মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 6 এবং রুকু 1। হাদিস শরীফের প্রত্যেক ফরজ নামাজের পর তা পড়ার গুরুত্ব এসেছে। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই দোয়া পড়বে সে সকল বিপদে আপদ থেকে নিরাপদে থাকবে। জামি তিরমিজি, হাদিস নাম্বার 1903। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর উভয় হাত ফুঁক দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল, শরীরের সামান্য অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5017। সূরা নাসের বাংলা অর্থ পড়লেই আমরা আরও বুঝি, আল্লাহ বলছেন, বলো আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীশ্বরের, মানুষের উপাস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে। যে সুযোগ মতো আসে ও সুযোগ মতো সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন বা মানুষের মধ্য থেকে। এই সূরাটা পড়ার কারণে মানুষের জিন এবং অশরীরী ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। এই সূরার বাংলা অর্থ করলে আরও জানা যায়, কুল বলো আউযু বি, আমি আশ্রয় গ্রহণ করিতেছি। আউযু বি, কুল আউযু বি রাব্বিন নাস, মানুষের পালনকর্তার। মালিকিন নাস, মানুষের অধিপতি, মালিক অধিপতি, আন্নাস মানুষের অধিপতি, ইলাহিন নাস মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণা দেয়, মিন শাররিল ওয়াসওয়াস কুমন্ত্রণা দেয়, ওয়াল খান্নাস এবং আত্মগোপনকারী। আল্লাযী, যে ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জান্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্যে থেকে। মিনাল জিন ওয়ান নাস, জিন এবং মানুষ। এই আয়াতের মাধ্যমে আমরা কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে চাও আশ্রয় গ্রহণ করার জন্য। আমি মানুষের পালনকর্তা। মালিকিন নাস, আমি মানুষের অধিপতি, মানুষের রাজা, মানুষের মহাপরাক্রমশালী। ইলাহিন নাস, মানুষের মাবুদের। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। ওয়াসওয়াসা খান্নাস, কুমন্ত্রণা দেয় এবং অনিষ্ট করে সেই ব্যক্তি থেকে। আল্লাযী, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, ওয়াসওয়াসি ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।
মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এই সূরায় আল্লাহ তাআলা দুটি আশ্রয় প্রার্থনার কথা বলেছেন। সূরা নাসে রব্বিন নাস, মানুষের রব, মালিকিন নাস, মানুষের অধিপতি, ইলাহিন নাস, মানুষের উপাস্য। সূরা নাস মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দেয়। এই সূরায় তিনটি গুণ সম্বোধন করা হয়েছে, যে তিনটি আমি আগেই বলেছি। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানুষের রব, মানুষের অধিপতি, আর মানুষের উপাস্য। ইলাহিন নাস, মানুষের উপাস্যকারী, তিনি একমাত্র উপাসনার যোগ্য। সূরাটি শয়তানের মন্দ প্রভাব থেকে সুরক্ষা প্রার্থনায় জোর দেয়, কেননা শয়তান ওয়াসওয়াস, কুমন্ত্রণা। ওয়াসওয়াস শব্দের অর্থ কুমন্ত্রণা দেয়, এবং খান্নাস হলো পিছনে লুকিয়ে থাকে, খান্নাস। এই কুমন্ত্রণা জিন ও মানুষের উভয়ের থেকে আসতে পারে, যা মানুষের অন্তরে মন্দ চিন্তা, পাপের প্রতি পরিচিত করে। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। হাত দিয়ে ফুঁক দিয়ে শরীর মুছে নিতেন। সুতরাং বোঝা যায়, সূরা নাস পড়া শয়তানের প্রভাব, অন্যান্য ক্ষতি থেকে সুরক্ষা দেয়। আমরা প্রতি রাতে সূরা নাস পড়ব এবং সূরা ইখলাস, সূরা ফালাক পড়ে আমাদের সমস্ত শরীর মুছে নেব। তাহলে সমস্ত ক্ষতিকার এবং শয়তানের প্রভাব থেকে সুরক্ষা দিবে। এই আয়াতের উপর আমল করার তৌফিক দিক সবার। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।